কিরে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন? হইছে কি, তোর মরার কথা কইয়া 1 সপ্তাহ ছুটি আনছিলাম। কিছু মানুষ বিটিএস এর কথা শুনলেই। এক্সকিউজ মি, I have a boyfriend. আরে আমার কথাটা তো শোনেন আপনি। I have a boyfriend. আরে কিন্তু আমার কথাটা তো একবার শোনেন আপনি প্লিজ। তোমার মাথায় কি ঢোকে না আমার কথা? বারবার বলতেছি I have a boyfriend. আরে একবার কথাটা তো শুনতে পারো কি বলতে চাচ্ছে। তোমারও কি মাথায় ঢোকে না আমি কি বলতেছি? ওকে বললাম তো I have a boyfriend. আরে তুমি পাগল নাকি? হ্যাঁ, সব ছেলেদের কাছে কি একই কথা থাকে? একবার শুনতে তো পারো ও কি বলতে চায়, বেচারা। আচ্ছা ঠিক আছে, সরি ভাইয়া, বলো তুমি কি বলতে চাও। আই লাভ ইউ। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। মিথ্যা কথা, আজকাল তো 99.9% লোকই রিলেশনশিপে আছে। ওই যে 1% বেঁচে আছে, ওইটা আমি। আমি থাকবো না তোর সাথে, বিরক্ত হয়ে গেছি। আচ্ছা যাও, ব্রেকআপ। 3 পর্যন্ত গুনবো, যদি আসো তো ঠিক আছে, আর নাইলে কিন্তু চিন্তা করে নিও। 1 2 4। দাঁড়া, ওয়েট, কিন্তু বলিসনি। আমি বলছি, তুমি শোনো না। আরে কখন বলছিস চিটার? আমি বলছি, তুমি ছাড়ো। বিটিএস গ্রুপের লিডার RM, ওর একটা কথা না আমার একদম কলিজায় লাগছে। তোমরা আমাদের নেশা ছেড়ে দাও, তোমাদের গুরুজন আমাদেরকে পছন্দ করে না। এখনকার সব মেয়েরাই চায় তার বিয়ে একটা ভালো ছেলের সাথে হোক। এখন আমি একলাই একটা মানুষ, কয়টা মেয়ের ইচ্ছে পূরণ কর্ম। আগে আমি গরিব ছিলাম, আমার পকেটে 5 টাকা থাকতো না, আর এখন আমি বড় লোক, আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি। কিরে বন্ধু, তোর কাছে 5 লাখ টাকা আছে? হ্যাঁ। তাহলে আমার 1000 টাকা দে, তোর তেজ আমি পাই। আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি। তাই তো বলি যে তোর মতো ফকিরের কাছে 5 লাখ টাকা কিভাবে আসি। গাইস, এমন একটা তরকারির নাম বললা যান যেটা মা বাসায় রান্না করলে মেজাজ 100 ডিগ্রি গরম হয়ে যায়। আজকাল 8-9 বছরের বাচ্চাদের কাছে ফোন আছে, আর আমরা যখন 8-9 বছরে ছিলাম তখন আমাদের কাছে গোলাপি কালারের একটা ফোন ছিল, যে ফোনে গান বাজতো। টক লেগেছে আমার, টক লেগেছে, টকে মরে যাই আমি, টকে মরে যাই। শুধু লাইকে হবে না, কমেন্টে হবে না, তোমার নরম হাতের সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট চাই। কি তানা দিছি আমি তোমারে? কি বালটা দিছো আমারে? কি বালটা দিছো? 10,000 টাকা চাইছি, ব্লক করে দিছো। কি তাই না দিছি তোমারে? কি তা দিছো আমারে? জানো আজকে কি হয়েছে? কি? আমার ফোনের টর্চ জ্বালায় আমার ফোনই খুঁজতেছিলাম। আল্লাহ, তারপর কোথায় খুঁজে পাইলা তোমার ফোন? গরমে কাঁপছি আমি, ঠান্ডাতে ঘামছো তুমি। কি অদ্ভুত কবিতা বলছি আমি, আর গাধার মতন শুনছো তুমি। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। যাক কলজাটা ঠান্ডা হইলো। ভাই আপনার তেজ আমি 5,000 টাকা পাই। কি হলো? কই কি হলো? আপনার তেজ আমি 5,000 টাকা। আরে সমস্যাটা কি ভাই? কি হয়েছে ভাই? এটি কি এর আওয়াজ হয়? কোনটি ভাই? একটু আগে যাইলো। কইতারি না তো ভাই। আচ্ছা বাদ দেন, আপনি আমার 5,000 টাকা। মানুষ সকালে জল খাবার কখন খায়? এই 8টা 8টা। আমি খাই বেলা 12:30। ও বাবা, কি বলছেন? তাহলে দুপুরের খাবার খান কখন? বিকেল 5:30। রাতের খাবার? রাতের খাবার ভোর 4:30। তাহলে ঘুমান কখন? ঘুমাই না তো, আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না। হ্যাঁ, মাঝে মধ্যে চিন্তা করি আমার এতটি টাকা পয়সা দিয়ে আমি কি করবো, কি তা করতাম। তারপরে আমার মনে পড়ে যে ও মা গো, আমার তো কোনো টাকা পয়সাই নাই। হ্যাঁ
বলো। হ্যাঁ। আরে বলো না। না। আরে তুমি যা বলার জন্য ডাকছো তাই বলো। আমি যা বলার জন্য ডাকছি তাই বলবো, নাকি তুমি যা বলার জন্য বলতেছো তাই বলবো? তুই বল। তুই। যদি বিটিএস হয় একটা ঘর, তবে সে ঘরকে যে ভালোবাসা আগলে রাখে তার নাম চিন। সুগা সেই ঘরের দেওয়াল, যে সব বিপদে ঘরটি ঢাল হয়ে দাঁড়ায়। আর যেহেতু সেই আশার নাম, যে এই ঘরটিকে স্বপ্ন দেখতে শেখায়। আর আরেক হলো সেই ঘরের স্তম্ভ, যা ঘরটাকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। আর জিমিন তো সেই ঘরটার মায়ামাখায় স্পর্শের নাম। আর তেজম, সে তো এক সরল স্পন্দন, যা ঘরটিকে দেয় প্রাণের ছোঁয়া। আর আমাদের জীবন জাঙ্কুক তো এই ছোট ঘরটার সেই রূপকথার জীবন কাঠি। আর আলমিরা হলো বিটিএস নামক ঘরটির রক্ষা কবচ, যা বাইরের সব আঘাত থেকে ঘরটাকে আঁকড়ে রাখে পরম যত্নে নিজের করে। তুমি কি সিঙ্গেল? না না, আমরা তো 4 ভাই বোন। ক আঙ্গ তিনটার ভিতর সবচেয়ে বেশি ফাউল কেডা? কেডা আবার তুই? ওই না, ওই না হইলে সবচেয়ে বড় ফাউল তুই। ওই না, সবচেয়ে বড় ফাউল তুই। কিরে ভাই, তো কি লেগে মনে হইলো সবচেয়ে বড় ফাউল আমি? কারণ তুই বেশি কথা কস, তুই একটা বাচ্চা, সারাদিন ক্যাট ক্যাট করস খালি। ভাই তুই কেমনে বলে আমি বেশি কথা কই? আমি বাচ্চা, তুই কি আমার কোনোদিন বেশি কথা কইতে দেখছো? আমি ব্যক্তিগতভাবে একদমই বেশি কথা কইতে পছন্দ করি না। কেউ যদি বেশি কথা কয় আমি হেরও পছন্দ করি না। আমি কোনোদিন বিতর্ক প্রতিযোগিতায় যাইনি, কারণ বেশি কথা কইতে হবে, কারণ লোকে ঝগড়ায় জড়াই বেশি কথা কইতে হবে, কারণ তর্কে জড়াই নেই বেশি কথা কইতে হবে। দেখা তুই কেমনে আমার বাচ্চা কয়ে ফেলাইলি? তুই কি দেখছিস কোনোদিন কারণ লোকে ঝগড়ায় জড়াইছি, তর্কে জড়াইছি? বেশি কথা কম লাগবে এরকম কোনো জিনিসের মধ্যে আমি কোনোদিন নিজের ইনভলভ করি নাই। কেন জানোস? বেশি কথা কো আমার একদম পছন্দ না। তুই আমার বেশি কথা কইতে কোনোদিন দেখছস? কি লেগে কইলি তুই আমি বেশি কথা কই? কি লেগে তুই আমার বাচ্চা কবি অক্ট লাগা দিতে কারে জিগাবি জিগা? আমি কারোর লোকে কথা কই কিনা? হারা দিনে 2-3 শব্দ বেশি কথা কই না। কারোর লোকে কোনো কিছু কইতে গেলে আমি আস্তে কথা কই, জোরে কথা কই না, বেশি কথা হইব দেখা, বুঝছস নাই? কেউ যদি আমার কোনো কিছু কয় আমি চুপ থাকি। একটা কথা কি জানোস? কি ভাই তুই না লাখে একজন। আরে বেটা কি যে কস, আমি না লাখে তুই একজন বেটা। হ্যাঁ বেটা, আমি লাখে একজন না, আমি কোটিতে একজন।